শিক্ষা আর চিকিৎসায় দুইটাই বিজনেস। সংস্কার তো পুরো বাংলাদেশেরই করা দরকার। প্রাইভেট হাসপাতালগুলোতে যে চিকিৎসা হয় সেই চিকিৎসাগুলো সরকারি হাসপাতালেও করা সম্ভব। যখন ডাক্তারের শরণাপন্ন হওয়া যায় প্রপারলি তারা কথাও বলে না, কিন্তু সেই সেম ডাক্তারটাকে আমি প্রাইভেটলি যখন দেখাতে যাই সে কিন্তু আমাকে টাইম দিচ্ছে, কথা বলতেছে। আসলে সমস্যা এই চিকিৎসা আর শিক্ষা দুইটা খাতেই প্রচুর সমস্যা, আর এই দুইটাই হচ্ছে যে কোনো দেশের নাগরিকের বেসিক একটা ডিমান্ড, মৌলিক চাহিদা, কিন্তু এটা কখনোই কোনো নাগরিক মানে আমরা বিশেষ করে সঠিক পাই না। শিক্ষা আর চিকিৎসায় দুইটাই বিজনেস। যেমন শিক্ষাক্ষেত্রে যে কোচিং, তারপরে এই শিক্ষার যে নীতি কন্টিনিউ চেঞ্জ হচ্ছে, এটা না ওইটা, এইভাবে চলবে না, এই সিস্টেমে চলবে, ঘন ঘন সিস্টেমগুলো চেঞ্জ হয়। এই সিস্টেম চেঞ্জের জন্য এই ইফেক্টগুলো আলটিমেটলি আমাদের সন্তান এবং আমরা যে গার্ডিয়ান আমাদের উপরে পড়ে। এগুলো আসলে আমরা তো এগুলো আশা করি না। আর চিকিৎসা ক্ষেত্রে আসলে কি বলবো, যেখানেই যাই সরকারি হসপিটালগুলোতে তো আসলে তেমন কোনো ট্রিটমেন্ট নাই বললেই চলে। যেমন যারা একদমই লোয়ার লেভেলের, বা আমি আসলে কাউকে হিউমিলিয়েট করছি না, তো ওইখানে গেলে ঘন্টার পর ঘন্টার সিরিয়াল ধরে বসে থাকতে হয়, এবং যখন ডাক্তারের শরণাপন্ন হওয়া যায় প্রপারলি তারা কথাও বলে না, কিন্তু সেই সেম ডাক্তারটাকে আমি প্রাইভেটলি যখন দেখাতে যাই সে কিন্তু আমাকে টাইম দিচ্ছে, কথা বলতেছে। ওই চিকিৎসাগুলো প্রাইভেটের চিকিৎসা সরকারি খাতেও দেওয়া হয়, ওই সরকারি খাতেও অনুদান দিচ্ছে, সরকারি খাতেও সেই অনুযায়ী টাকা দেওয়া হয়, কিন্তু সেই অনুযায়ী সেবা দেওয়া হয় না। এটা একদম প্রপারলি তদারকি করতে হবে, এবং হার্ডলি এখানে কোনো কারচুপি করা যাবে না। কারণ একটা সমাজে স্বাস্থ্য আর শিক্ষা এই দুইটা যখন ঠিক হয়ে যাবে সমাজের ভিত্তিপ্রস্তর সঠিকভাবে হবেই। মানে এমন বিজনেস তো, আর অ্যাম্বুলেন্সের বিজনেসও তো মানে ভিতরে ভিতরে নানান রকমের বিজনেস আসলে চলতেছে। অ্যাম্বুলেন্সও তো শেয়ারে চলে, যে আমাকে এত % কমিশন দিবা, এই হসপিটাল না অমুক হসপিটাল ঘুরিয়ে ঘুরিয়ে পেশেন্ট নিয়ে যাচ্ছে। আসলে নানানভাবে এই চক্রগুলো আমাদেরকে দিনের পর দিন হয়রানি করছে। এগুলাকে খুব শক্ত হাতে দমন না করতে পারলে আমরা প্রতিনিয়ত নির্যাতিত হব। লবিং শুরু থেকে সব ক্ষেত্রেই আছে, লবিং এবং আত্মীয়তা, লবিং, টাকা পয়সা, এটার জোর শুরু থেকেই ছিল, এখনও আছে। এটাকেও সঠিকভাবে তদারকি করতে হবে, মনিটরিংয়ের মাধ্যমে নিয়ে আসতে হবে, যেন আসলে আমরা একটা স্বাধীন আর সুন্দর সমাজ পেতে পারি ভবিষ্যৎ প্রজন্মের জন্য, বা আমরাও যেন পেতে পারি। এটাই আশা করব বর্তমান সরকারের কাছে। সংস্কার তো পুরো বাংলাদেশেরই করা দরকার। শিক্ষা তো আগে যেরকম ছিল এরকম আর চাই না। হ্যাঁ, সংস্কার চাই। তাছাড়া বাংলাদেশটা ভালোভাবে চলুক, ভালো হোক, সামনে আরও সুন্দর হোক, এটাই তো আশা করি হবে, সামনে আরও ভালো হবে, আরও সুন্দর হবে। শিক্ষা ব্যবস্থাগুলোর যে ব্যবস্থা আছে টোটালটি চেঞ্জ করতে হবে। আমাদের যে জেনারেশনটা আসতেছে, জেনারেশনটা শিক্ষামুখী না এখন বর্তমানে। শিক্ষামুখী করার জন্য যেসব পদক্ষেপ দরকার সেগুলো আসলে চিন্তা ভাবনা করে নিতে হবে। শিক্ষকরা অনেকেই ভালো আছে, আবার অনেকেই বিভিন্ন মাধ্যম দিয়ে তারা ঢুকে গেছে, তাদের শিক্ষক হওয়ার যোগ্যতা নাই, তারাই ঢুকে গেছে আর কি। এটা পর্যায়ক্রমে আস্তে আস্তে তাদেরকে হয়তো ট্রেন আপ করতে হবে, নাহলে তাদেরকে বাদ দিতে হবে। যে কোনো একটা কিছু করে হয়তো শিক্ষা ব্যবস্থা উন্নতি করতে হবে। চিকিৎসা ব্যবস্থা আমাদের যত ডাক্তারগুলো আছে, সরকারি ডাক্তার বিশেষ দিয়ে ঢুকতেছে আসতেছে, তাদেরকে গ্রামমুখী হতে হবে। সবাই তো এখন শহরমুখী। আর সরকারি হাসপাতালের চিকিৎসাটা উন্নত করতে হবে। প্রাইভেট হাসপাতালগুলোতে যে চিকিৎসা হয় সেই চিকিৎসাগুলো সরকারি হাসপাতালেও করা সম্ভব। সদিচ্ছা থাকতে হবে আপনি।